জাকাতের শাস্তিটা সম্পূর্ণ আলাদা, অন্য অন্য সমস্ত শাস্তির চেয়ে আলাদা। কেমন? আপনি সিয়াম পালন করেছেন, জাকাত না দেওয়ার কারণে কিন্তু আপনার সিয়ামটা বাতিল হবে না। আবার আপনি সালাত আদায় করেছেন, জাকাত দেননি, এই কারণে আপনার সালাতটা বাতিল হবে না। তাহলে কি হবে? কিয়ামতের মাঠে আগে জাকাত না দেওয়ার শাস্তিটা আল্লাহ দিয়ে দিবেন। এরপরে বলছেন ইম্মা ফিল জান্নাহ ওয়া ইম্মা ফিন নার। এরপরে ফয়সালা হবে, তার যদি আমল থাকে জান্নাতে যাবে, আর আমল যদি না থাকে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আচ্ছা, এই শাস্তি কিয়ামতের মাঠে কেন? গরুর জাকাত ফরজ হয়েছে, দেননি, গরু দিয়েই আপনাকে শাস্তি দিবেন। স্বর্ণের জাকাত ফরজ হয়েছে, আপনাকে এই স্বর্ণ দিয়ে আগে শাস্তি দিবেন কিয়ামতের মাঠে। স্বর্ণটাকে সাপে রূপান্তরিত করবেন, আল্লাহ কিয়ামতের মাঠে শাস্তিটা দেওয়ার ব্যবস্থা করবেন। বকরির জাকাত ফরজে দেননি, বকরির মাধ্যমেই আল্লাহ আপনাকে কিয়ামতের মাঠে শাস্তি ব্যবস্থা করবেন। যখন শাস্তি শেষ হয়ে যাবে, ইম্মা ফিল জান্নাহ ওয়া ইম্মা ফিন নার। এরপরে ফয়সালা, যদি শতামল থাকে জান্নাতে যাবে, আর না থাকলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এইটা হলো জাকাতের স্পেশাল শাস্তি। আপনি জেনা করেছেন, এই শাস্তি কিন্তু জাহান্নামে হবে। আপনি মদ খেয়েছেন, এই শাস্তি কিন্তু জাহান্নামেই হবে। আপনি সালাত পড়েননি, শাস্তি কিন্তু জাহান্নামেই হবে। কিন্তু জাকাতের ব্যাপারে শাস্তি আগে কিয়ামতের মাঠে হবে। কেন এটা? কি কারণে এটা? ইসলামের তৃতীয় রুকন হলো কি? জাকাত। তৃতীয় রুকন হলো জাকাত। দুই, আর একটা বিষয়, আপনি সালাত আদায় করে কয় ভাগ নেকি পান? সিয়াম পালন করে কয় ভাগ নেকি পান? হজ করে কয় ভাগ নেকি পান? আর জাকাত দিয়ে সাদাকা করে কয় ভাগ নেকি পান? আমি এখানে দুইটা হাদিস বলি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1208 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে, মান আদ্দা যাকাতা মালিক ফাকাদ যাহাবা আনহু শাররু। যে ব্যক্তি সম্পদের জাকাত দিল, ওই ব্যক্তির সম্পদে যত অকল্যাণ ছিল, যত খারাপই ছিল, সঙ্গে সঙ্গে সমস্ত অকল্যাণ বেরিয়ে যায়। আপনার সম্পদ বরকতপূর্ণ হওয়ার জন্য, আপনার সম্পদ সংরক্ষিত যেন থাকে, ক্ষতি যেন না হয়, এই জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন, সম্পদ দিয়েছেন। আপনি জাকাত দিবেন, তখন আপনার সম্পদের যত অকল্যাণ, বদনজর, সমস্ত বদনজর থেকে আল্লাহ নিজেই হেফাজত করবেন। আলহামদুলিল্লাহ।